একসময়ের মিউজিক ইন্ডাস্ট্রির তথাকথিত বাদশা, যার ইশারায় দেশে উড়ে আসতেন বিশ্বের নামি দামি মিউজিশিয়ানরা, যার জাঁকজমকপূর্ণ জীবনযাপন হার মানত সিনেমার গল্পকেও। তিনি গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই পাওয়ারফুল তাপস কারাবন্দী। ৮ বছর বয়সে অ্যালবাম রিলিজ করার সেই বিস্ময় বালক থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। আসুন দেখে নেওয়া যাক কৌশিক হোসেন তাপসের উত্থান, পতন এবং আড়ালে থাকা অজানা সব অধ্যায়। কৌশিক হোসেন তাপসের শুরুটা ছিল অনেকটা রূপকথার মতো। মাত্র ৮ বছর বয়সে পাখিদের পাঠশালা নামে তার প্রথম মিউজিক অ্যালবাম রিলিজ হয়, যা তাকে এনে দেয় বিস্ময় বালকের খেতাব। ছোটবেলা থেকেই তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। ২০১৩ সালে মাত্র ৩১ বছর বয়সে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার গানের সুর করে তিনি জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে তাপসের আসল গেম চেঞ্জার ছিল ২০১৩ সালে গান বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠা। বাংলাদেশে এমন আন্তর্জাতিক মানের মিউজিক চ্যানেল এর আগে কেউ দেখেনি। তার স্ত্রী ফারজানা মুন্নি এবং তিনি মিলে গড়ে তোলেন ওয়ান মোর জিরো গ্রুপ। তাদের হাত ধরেই শুরু হয় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির এক নতুন অধ্যায়, যার নাম উইন্ড অফ চেঞ্জ। উইন্ড অফ চেঞ্জ ছিল তাপসের মাস্টার কার্ড। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাঘা বাঘা মিউজিশিয়ানদের ঢাকায় এনে দেশীয় গানের ফিউশন তৈরি করে তিনি তাক লাগিয়ে দেন। এটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। তিনি নিজেকে ব্র্যান্ডিং করেন মিউজিক ফর পিসের দূত হিসেবে। কিন্তু এই জৌলুসের আড়ালে তৈরি হচ্ছিল এক বিশাল ক্ষমতার বলয়। অভিযোগ রয়েছে বিগত সরকারের অত্যন্ত প্রভাবশালী মহলের সাথে ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ। গান বাংলা চ্যানেলটিকে তিনি ব্যবহার করতেন নিজের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এমপিদের সাথে তার উঠা বসা ছিল নিত্যদিনের ঘটনা। এই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি ধরাকে সরা জ্ঞান করতেন বলে অভিযোগ দীর্ঘদিনের। আলোর নিচে থাকে অন্ধকার। তাপসের ক্যারিয়ারের চাকচিক্যের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিতর্ক। প্রথম বড় ধাক্কা আসে যখন তার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়। স্ত্রী ফারজানা মুন্নি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ফোনালাপ ফাঁস হওয়ার গুঞ্জন ওঠে, যেখানে তাপসের ব্যক্তিগত স্খলনের ইঙ্গিত ছিল। যদিও পরে অপু বিশ্বাস ক্ষমা চেয়ে বিষয়টি ধামাচাপা দেন, কিন্তু তাপসের পারফেক্ট ম্যানের ইমেজে তা বড় দাগ ফেলে। এছাড়া কপিরাইট এবং মিউজিক রাইটস নিয়েও বিভিন্ন সময় শিল্পীদের সাথে তার দ্বন্দ্বের খবর শোনা গেছে, কিন্তু ক্ষমতার দাপটে সেসব কখনোই খুব বেশি দিন টিকতে পারেনি। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলনে যখন দেশ কাঁপছে, তখন তাপসের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। অভিযোগ আছে তিনি আন্দোলন দমাতে তার রাজনৈতিক ও আর্থিক শক্তি ব্যবহার করেছিলেন। এমনকি গান বাজনার মাধ্যমে আন্দোলন বিরোধী ন্যারেটিভ তৈরির অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাপসের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ক্ষুব্ধ জনতা গান বাংলা টেলিভিশনের স্টুডিওতে হামলা চালায় এবং ভাঙচুর করে। যে স্টুডিও ছিল তার গর্বের প্রতীক, তা পরিণত হয় ধ্বংসস্তূপে। অবশেষে ৩রা নভেম্বর ২০২৪ রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কৌশিক হোসেন তাপস। তবে এবার আর কোনো মিউজিক ভিডিও শুটিং এর জন্য নয়, বরং চেষ্টা মামলার আসামি হিসেবে। ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে চেষ্টার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুধু তাই নয়, তাপস ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নি সহ ৫ জনের বিরুদ্ধে গান বাংলা টেলিভিশনের মালিকানা দখলের গুরুতর অভিযোগও উঠেছে। সৈয়দ শামসুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি মামলা করেন যে তাপস এবং তার স্ত্রী ঠেকিয়ে গান বাংলা টিভির শেয়ার এবং মালিকানা জোরপূর্বক লিখে নিয়েছিলেন। যেই চ্যানেল দিয়ে তিনি বিশ্ব জয় করতে চেয়েছিলেন, আজ সেই চ্যানেলের মালিকানা নিয়ে তিনি কাজ করায়। উইন্ড অফ চেঞ্জের মাধ্যমে তিনি বাংলা গানে পরিবর্তনের হাওয়া আনতে চেয়েছিলেন, কিন্তু আজ তিনি নিজেই পরিবর্তনের ঝড়ে বিপর্যস্ত।